তো নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো বন্ধুরা, আমি আজকে অনেক দিন পর ভিডিও করছি। আমি এসেছি বাপের বাড়ি আমার একটা কাজের জন্য। এই যে আমার বাড়িটা আধরুয়া হয়েছিল, ওই বাড়িটা বাকি কাজগুলি করার জন্য। তো ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিও করতে পারি নাই। তো আজকে রবিবার দিন বিকালবেলা একটু বেরিয়ে আসলাম। এই যে বৌদি আছে, বড় বৌদির সঙ্গে। তো আজকে ছেলে বাবার কাছে আছে, তো বড় বৌদি বলো চলো একটু ঘুরে আসি। তো বৌদিরও আজকে কাজ নাই, তো বেরিয়ে আসলাম। আর এটা হলো আমাদের বাড়ি থেকে একটু দূর, বেশি না, 1-1.5 মিনিটের দূরত্ব। তো এই যে কচু গাছগুলি দেখছো, এটা আগে বিশাল একটা পুকুর ছিল, এখন লুকিয়ে দেখো মাটি ফেলে ফেলে মানে পুকুরটা এখন প্রায় ভরেই গেছে। আর এই যে আমাদের বাড়ি তো রেল লাইনের পাশে, তো একটু আসলাম ঘুরতে। ভাল লাগে এমন সবুজ প্রকৃতি। আর আমরা যেই জায়গায় থাকি গুয়াহাটিতে তো এরকম জায়গা আমরা খুবই কম দেখি এখন। আর আগের সব সময় এখানে আসতাম, ঘুরতাম। এখন আজকে বৌদিকে নিয়ে আসলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের বাপের বাড়ির জায়গাটা কেমন লাগে। আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। এই দেখো বন্ধুরা, আমার বাবাও চলে আসছে ছেলেকে নিয়ে। বাবা 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 গেট পড়ছে। বর্দার মেয়ে। আমাদের বাড়ির পাশ দিয়ে একটু পর পর ট্রেন যেতেই থাকে। ওই দেখো, এটা মালের ট্রেন। আর আমার বড় বৌদি এদিকে রিল বানাচ্ছে, ফেসবুকের জন্য রিল বানাচ্ছে। বৌদি, তোমার ফেসবুকের আইডিটা বলো। মিমতি চৌধুরী। ও, মিমতি চৌধুরী। সবাই একটু ফলো করে দিও। বৌদি ইউটিউব করে না, ফেসবুক করে। তো বন্ধুরা, এই যে এটা পরের দিন সকালবেলা, আর রাত্রে যা বৃষ্টি হয়েছে, সারা রাত্র বৃষ্টি হয়েছে। আর এই যে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে সকাল সকাল। আর এই দেখো দুইটা ছাগলের বাচ্চা কি সুন্দর রাস্তা দিয়ে হাঁটছে। ছাগলের বাচ্চাগুলি হয়তো মা ছাড়া হয়ে গেছে, দুইটায় কান্না করতে করতে যাচ্ছিল। আর এই দেখো বৃষ্টি, আর এখন অন্ধকার অন্ধকার আছেই, মানে বৃষ্টি হবেই মনে হচ্ছে, আবার বৃষ্টি হবে। আর আমি একটা কাজের জন্য এসেছি, মাটি ফেলবো, ঘরের কাজের জন্য এসেছি। তো তোমরা জানোই, আগের আমার পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো, যে আমি নলবাড়িতে ঘর বানাচ্ছি। তো আধরুয়া হয়েছিল, আর এই যে এইদিকে বাথরুম লেট্রিনটাই আধুরা হয়েছে, এটার কাজের জন্য এসেছি। তো এইগুলি আজকে দেখি মিস্ত্রিকে আসতে বলেছি, মিস্ত্রি এসে এগুলি কমপ্লিট করবে। আর আমি তো গুয়াহাটিতে থাকি, গুয়াহাটির থেকে এসে এইগুলি সব কিছু করতে হয়। আর এই যে কাঠগুলি পড়ে আছে, এই কাঠগুলি খুলেছে, বাথরুমের ছাদ দিয়েছিল তো, ছাদ থেকে খুলেছে কালকে। তো আজকে বৃষ্টি, এখন দেখি মিস্ত্রি আসে কি না, ভগবান জানে। তো আজকে ভাবলাম যে এইখানে দেখো ইট কাঠ বাঁশ পড়ে আছে, তো ভাবলাম যে এগুলি একটু পরিষ্কার করে নিই। আবার নতুন বালি সিমেন্ট পাথর আসবে, এগুলি রাখারও জায়গা নেই। তো এই যে কাঠগুলি আমি সরিয়ে আগে এই জায়গাটা পরিষ্কার করব। পরিষ্কার করে দিলে এগুলি রাখতে সুবিধা হবে। ইট বালি, ইট তো আছে আনা, ওই যে ইটগুলি নিচেই পড়ে আছে, ইট আর আনবো না। তো বালি সিমেন্ট পাথর এগুলি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার বাবাও নেই আজকে ঘরে, তো বাবা থাকলে অবশ্যই আসতো আমার সঙ্গে। তো বাবা গেছে আজকে গ্রামে, গ্রামে বাবার একটু কাজ আছে, সেই কাজ করতে। আর ছেলেকে নিয়ে পারাও যাচ্ছিল না, আর কান্নাকাটি করছিল। তো কি করব, আর কাজগুলি তো না করলেও হবে না। আর এই যে তক্তাগুলি, এগুলি যে ছাদে লাগিয়েছিল এগুলি খুলেছে। আর এগুলি বৃষ্টি পড়ছে আজকে কয়েকদিন ধরে, 4-5 দিন ধরে বৃষ্টি পড়ছে। তো বাবা বলল এইগুলি নাকি ভিতরে রাখতে হবে, না হলে বৃষ্টি পড়লে আর রৌদ্র শুকালে, বলছে যে বৃষ্টি পড়বে রৌদ্র শুকাবে, এগুলি পচে যাবে, এগুলি আগে গুছাতে হবে। তো বাবা নেই বলে একটা আমি আজকে হাজিরাও লাগাতে পারি নাই,
কেননা আমাদের হরি মন্দিরের পাশে বসে থাকে লেবারগুলি, ওখান থেকে আনতে হয় গিয়ে ওদেরকে। আর আমি সেইখানে আমি একা একা যাব কিভাবে, আর আমি ওদের সঙ্গে দাম দরও করতে পারবো না, কিভাবে করবে না করবে, তো সেই জন্য আর যাই নাই। তো এই যে দুপুরবেলা এটা আমি এদিকে কিছু কিছু করছি, তো করতে করতে আমার বাবাও চলে আসছে। তো এই দেখো বাথরুমের পিছনটা কি নোংরা, তো বাবা বলছে দিয়ে আমি এই ঘাসগুলি এগুলি একটু পরিষ্কার করে দিই। আর এই দেখো এই নোংরাগুলি বের করতে হবে, কত নোংরা আছে। আর এদিকে মাটি ঢুকানো হবে, তো বাবা বলছে যে নিচটা পরিষ্কার করে না দিলে মাটিগুলি ঢুকাবে কিভাবে, নাহলে তো এই নোংরাগুলি মাটির নিচে পড়ে থাকবে, তো উলুর বাসা হবে। আর এদিকে দেখো দিনটা ভালো করেছে বলে মিস্ত্রিও চলে আসছে, আর আজকে যে প্লাস্টার করবে। আর এদিকে 4-5 কাঠগুলি দিন সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার বৃষ্টি পরে হয়েছে, আজকে রোদ্র উঠেছে। কালকে ছেলে তুষকে পেচ্ছাপ করছিল, দিদি আজকে তুষক রোদ্রে দিয়েছে। হ্যাঁ কানটা রাখলো কাঠটা, এইগুলি খুলতে লাগবে, খুলে ভালো করে তক্তাগুলি রাখতে লাগবে। তো এই যে তক্তাগুলি কতগুলি ছিল, এইগুলি আবার জামাইবাবু আসলো, উনি আবার এসে আমার সঙ্গে একটু হেল্প করছে। আর এগুলো তো অ্যাকচুয়ালি মেয়েরার কাজ না, পারাও যায় না। আমি একা একা শুধু তক্তাগুলি আনা নেওয়া বা বাঁশগুলি করতে পারি, যেগুলি বড় বড় কাজ এগুলি তো করতে পারি না। এসে যে তক্তাগুলি যে দেখিয়েছিলাম, এই তক্তাগুলি খুলছে, খুলে আর যত বাঁশ ছিল এইগুলি তক্তাগুলি ছিল কোন জায়গায় রাখবে না রাখবে গুছিয়ে গুছিয়ে রেখেছে। আসলে ও সত্যি ছেলেরার কাজ কে মেয়েরা করতে পারে বলো। আর এই যে এটা বিকালবেলা, তো মা, বাবা, আমার মেয়ে, ওরা সবাই এখানে বসে আছে। আর এই দেখো আমার ছেলে কি সুন্দর খেলা করছে এখানে। আর গুয়াহাটি তো এরকম উঠোন নেই, আর এখানে উঠোন পেয়েছে, পেয়ে দেখো মনের সুখে খেলা করছে। আর এই যে তক্তা বাঁশ এইগুলি সরিয়েছিলাম, দেখো এখন জায়গাটাও পরিষ্কার লাগছে। আর সন্ধ্যার সময় এত মশা ধরছিল, তো দিদি একটু আগুন জ্বালিয়েছে, মানে ধোঁয়া জ্বালিয়েছে, যে মশাগুলি যাতে একটু সরে যায়। আর দেখো ছেলের অবস্থা দেখো। আর এই পাশ দিয়ে এই যে একটা ছোট্ট করে টিন দিয়ে একটা আমি ঘর উঠাবো, কেননা আমার পাশের বড় যে পাকা ঘরটা আছে সঙ্গের, এটা ভেঙে দিব, তো দিদিরা এখানে আসবে সেই জন্য। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর